আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ইশরাত জাহান, ফার্টিলিটি স্পেশালিস্ট, গ্লোবাল ফার্টিলিটি সেন্টার, ঢাকা। অলিগোস্পার্মিয়া। অলিগোস্পার্মিয়া বলতে আমরা বুঝি যে তার যখন সিমেন অ্যানালাইসিস করা হয়েছিল মেল ইনফার্টিলিটিতে, তখন দেখা যায় যে তার নরমালের থেকে কম রয়েছে, স্বাভাবিকের তুলনায় স্পার্ম কম পাওয়া গেছে। অর্থাৎ স্বাভাবিক আমরা বলে থাকি যে মিনিমাম 15 মিলিয়ন পার এমএল WHO গাইডলাইন অনুযায়ী, তার থেকে কম হলে আমরা তাকে অলিগোস্পার্মিয়া বলছি। সেটা 15 হতে পারে, 10 হতে পারে, 5 হতে পারে, আরো কম হতে পারে। 5 এর নিচে হলে আমরা সিভিয়ার অলিগোস্পার্মিয়া বলি। অলিগোস্পার্মিয়া বিভিন্ন কারণে হতে পারে। তার হয়তো কোনো ইনফেকশন হয়েছিল, পামসার্কাইটিস বা যে কোনো ইনফেকশন হয়েছিল, অথবা এনভায়রনমেন্টাল কোনো হিটেড, তার এনভায়রনমেন্টটা খুব হিটেড ছিল, সে কাজ করতে এমন খুব কয়লার খনি বা হিটেড জায়গায়, সেখানে থেকে অলিগোস্পার্মিয়া হচ্ছে, অথবা কোনো ভাইরাল ইনফেকশন হয়েছে। এই ধরনের কারণে তার অলিগোস্পার্মিয়া হতে পারে। অলিগোস্পার্মিয়াতে যেটি হয় যে কাউন্টটা কম থাকে, কিন্তু অনেক ভালো হয় যদি তার স্ট্রাকচার ঠিক থাকে, তার অ্যানাটমি ঠিক থাকে, তার মডেলিটি ঠিক থাকে, স্পার্ম গ্ল্যান্ড, তাহলে কিন্তু এটি দিয়ে আমরা এটিতে চিকিৎসা করলে কিছুটা ইমপ্রুভ করে, অলিগোস্পার্মিয়া কিছুটা ইমপ্রুভ করে। আর যেটি হয় যে আমরা ART করতে পারি, অর্থাৎ ART এর মধ্যে IUI-টা শুরু করি আমরা অলিগোস্পার্মিয়ার জন্য। IUI করে আমরা সফলতা অর্জন করতে পারি, অর্থাৎ অলিগোস্পার্মিয়া নিয়েও একজন পুরুষ বাবা হতে পারেন।